যে আজ থাইকা 200 বছর আগে শয়তানের লগে চুক্তি কইরা জল পিশাচ হইয়া গেছিল, তারে সাগরের অতল থাইকা দইরা আনা হইছে শুধু পবিত্র মাটিতে পুইতা রাখার জন্য, যাতে সে আর সাগরে ফিরা যাইতে না পারে। জল পিশাচ? তাইলে আমরা আজকা এক শয়তানের দাফন করলাম। ভাইজান দেখেন, রতন কবরের দিকে ইশারা করল। সকালের আলো ফোটার সাথে সাথে কবরের ওপরের ভেজা মাটিগুলো শুকিয়ে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর কবরের ঠিক মাঝখানে মাটির নিচ থেকে সামান্য কালো ধোঁয়া বের হচ্ছে, যেন ভেতরে থাকা জিনিসটা সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভ্যানটা উল্টাইয়া কফিনটা গর্তের কাছে না পড়লে আমরা ওরে গর্তে ফালাইতে পারতাম না। আর ও যদি বাইর হইতো, তাইলে এই গোরস্থান আজকা শ্মশান হইয়া যাইত। যাও, তোমরা বাড়িতে যাও। আজকা যে অভিজ্ঞতা হইল তা কাউরে কইলে কেউ বিশ্বাস করব না। তয় মনে রাখো, কিছু কিছু কফিন কখনোই খুলতে নাই। হঠাৎ করেই গোরস্থানের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। করিম আর জব্বার আলী খেয়াল করল রতন তাদের কাছ থেকে কিছুটা দূরে একা দাঁড়িয়ে আছে। সে নড়ছে না, একদম পাথরের মতো শক্ত হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। কিরে রতন, চল, কাম তো শেষ, খাড়ায় রইলি কেন? ভাইজান, ওই লোকটাকে। কোন লোক? এই গোরস্থানে তো আমরা 3 জন ছাড়া আর কেউ নাই। ওই যে কুয়াশার মধ্যে লোকটা ভেজা কাপড়ে খাড়ায় আছে, ওর শরীর দিয়া নোনা পানি পড়তাছে। করিম আর জব্বার আলী গেটের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু ঘন সাদা কুয়াশা। কিন্তু রতনের চোখের মণি কেমন যেন নীল হয়ে যাচ্ছে। রতন হঠাৎ করেই গোরস্থানের ভেতরের পুকুরের দিকে হাঁটতে শুরু করলো। মনে হচ্ছে কেউ তাকে অদৃশ্য সুতোয় টেনে নিয়ে যাচ্ছে। রতন, কই যাস? ওইদিকে তো পুকুর। রতন, যাইস না ওইদিকে। জব্বার ভাই, রতন রে ধরেন, ওরে পানির কাছে যাইতে দিয়েন না। ওরে তো ধরা যাইব না করিম, ওর গা দিয়া আগুন বাইর হইতাছে। রতন শূন্য দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে আছে। করিম দৌড়ে গিয়ে রতনের কপালে তাবিজটা ছোঁয়ালো এবং সজোরে একটা ধাক্কা মারল। রতন, নিজের নাম মনে কর। তুই সাগরের মাছ না, তুই মানুষ। তোর মা তোর লাইকা বাড়িতে ভাত নিয়া বসে আছে। আল্লাহরে স্মরণ কর রতন, আল্লাহরে মনে কর। তাবিজটা ছোঁয়ানোর সাথে সাথে রতনের শরীর থেকে একটা কালো